জ্যাকের চোখে কাঁচের একটি টুকরো ঢুকে গেল এবং সে আহত হলো। যখন হাসপাতালে তার জ্ঞান ফিরল, সে বুঝতে পারল তার চোখে অদ্ভুত এক শক্তি এসেছে। এখন সে জিনিসের ভেতর দিয়ে দেখতে পাচ্ছিল। সে ব্যান্ডেজের ভেতর দিয়ে দেখল, দেয়ালের ভেতর দিয়ে দেখল, এমনকি পাশের রুমে থাকা নার্সকেও দেখল। জ্যাক ভাবল আঘাতের কারণে হয়তো তার ভ্রম হচ্ছে, কিন্তু যখন ডাক্তার রাউন্ডে এলো, জ্যাক তার মাস্কের ভেতর দিয়ে তাকিয়ে মুখের দাগ দেখতে পেল। সে ডাক্তারকে বলল, মাস্ক খুলে ফেলো। মাস্ক খোলার পর দেখা গেল সবকিছু একদম কি ছিল। হাসপাতাল থেকে ফেরার পর জ্যাকের বন্ধু তাকে একটি ছোট বোতল দেখালো। সে বলল এই বোতল সে $600 কিনেছে এবং এর দাম কোটি টাকার সমান। জ্যাক তার চোখ দিয়ে বোতলের ভেতর তাকালো এবং বুঝলো এটা তো মাত্র 1 মাস আগে বানানো সাধারণ জিনিস। কিন্তু তার বন্ধু বিশ্বাস করলো না এবং বোতল বিক্রি করার জন্য জ্যাককে নিয়ে অ্যান্টিক মার্কেটে গেল। প্রথম দোকানদার বোতল দেখে বলল, আমার সময় নষ্ট করো না, আর তাদের তাড়িয়ে দিল। তারপর তারা আরেক দোকানে গেল। ওখানে দোকানদার বলল সর্বোচ্চ $5 দেব। এতে জ্যাকের বন্ধু প্রচন্ড রেগে গেল। সে জ্যাককে নিয়ে আরেক দোকানে ঢুকলো। হঠাৎ জ্যাকের চোখ পড়ল দোকানির হাতে থাকা এক পুরনো পুতুলে। সে বুঝলো এটাই আসল খাজানা। জ্যাক জিজ্ঞেস করলো, এটা কি বিক্রি করবে? দোকানদার বলল, যদি সত্যি চাও তবে $2000 দিচ্ছি। জ্যাক রাজি হয়ে গেল, কিন্তু তার বন্ধু তাকে থামালো। বন্ধু বলল, তুই কি বোকা? ভাঙা পুরনো পুতুলের জন্য $2000 দিবি? এবং জ্যাককে টেনে নিয়ে যেতে লাগলো। দোকানদার দেখলো জ্যাক চলে যাচ্ছে, তাড়াতাড়ি বলল, চল ঠিক আছে, $600 দিলেই নিয়ে যাও। সঙ্গে সঙ্গে জ্যাক টাকা দিয়ে পুতুলটা কিনে নিল। ঠিক তখনই এক ধনী লোকের প্রেমিকা পুতুলটা দেখে পছন্দ করে ফেলল। ধনী ছেলেটি বলল, আমি এটা $10,000 কিনে নেব। জ্যাকের বন্ধু মনে করলো লোকটা ধনী, কিছু জানে না। তারা $500 দাম বলল। অবাক করার মতো ধনী ছেলে রাজি হয়ে গেল। সে বলল, এটা তো শুধু এক কালো পুতুল, আমার প্রেমিকা পছন্দ করেছে, টাকার কোনো সমস্যা নেই। কিন্তু জ্যাক বলল, এটা কালো নয়, লাল রং নিয়ে সবার মধ্যে তর্ক শুরু হয়ে গেল। ঠিক তখনই একজন বিখ্যাত অ্যান্টিক বিশেষজ্ঞ ঢুকলো। সে পুতুলটা হাতে নিয়ে ভালো করে দেখলো এবং বলল, আমি এটা $1,00,000 কিনবো। ধনী ছেলে হেসে বলল, ভাঙা কালো পুতুলের এত দাম? বিশেষজ্ঞ বলল, এটা কালো নয়, লাল। সে তেল আর কাপড় আনতে বলল। হালকা করে মুছতেই আসল লাল রং বেরিয়ে এলো। বিশেষজ্ঞ জানালো, এটা গুয়াংশু যুগের বিখ্যাত $6 আর $1,00,000 এর আসল দাম নয়। এটা শুনে আগের দোকানদার প্রচন্ড আফসোস করতে লাগলো। ঠিক তখনই ধনী ছেলে বলল, আমি এটা $3,00,000 কিনবো। কিন্তু দোকানদার নিজেই বলল, আমি $6,00,000 দিয়ে কিনে নেব। ধনী ছেলে আবার বলল, আমি $8,00,000 দেব। দোকানদার বুঝলো সে হেরে গেছে এবং রাগে সেখান থেকে চলে গেল। মাত্র কয়েক মিনিটে $600 জিনিসের দাম বেড়ে দাঁড়ালো $8,00,000। এটাই ছিল জ্যাক আর তার বন্ধুর প্রথম বড় রোজগার। আপনি কি কখনো এমন কোনো পুতুল দেখেছেন?